আজ পশ্চিমবঙ্গ জয় হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক ব্যানার্জির ডাকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো ধর্মতলায়। যদিও এই সভাটি হবার কথা ছিল গান্ধী মূর্তির পাদদেশে। সবাই উপস্থিত বক্তারা জানান, সেখানে সেনাবাহিনী ওই সভামঞ্চ খুলে ফেলার প্রতিবাদে এবং বাংলাভাষীদের ওপর বিজেপির যে সন্ত্রাস চালাচ্ছে তারই প্রতিবাদে এই সভা। আজকের সভায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, বৈশান চট্টোপাধ্যায়, কাজরি ব্যানার্জি, পার্থ বোস, বাবলু সান্তালিয়া, দিলীপ দে ও জয় হিন্দ বাহিনীর নেতৃবৃন্দ। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট। আজ কেন্দ্র সরকারে বসে থাকা এই স্বৈরাচারী বিজেপি সরকার যতই চেষ্টা করুক বাংলাকে বঞ্চনা করার, যতদিন বাংলা বা বাঙালিকে কেউ বঞ্চিত করতে পারবে না, এটা প্রমাণ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবুন, ভাবুন কি উদ্ধত এদের, ভাবুন এরা কি মানসিকতা। এরা মানুষের মধ্যে মানুষের ফারাক করতে জানে, ভেদাভেদ করাতে জানে। এরা দেশকে একসাথে, যে বাংলা কোনো ভাষা নয়। ভাবুন, বাংলাভাষী মানুষজন তাদেরকে বলা হচ্ছে যে বাংলা কোনো ভাষা নয়। এইভাবে করে বাংলার প্রতি কেন জানেন, কেন জানেন? এরা চিরকাল বাংলা, তারা দিবা স্বপ্ন নিয়ে এসেছিলেন বাংলাকে দখল করার। ভরা কোভিডের মধ্যে দেশের জনগণের চিন্তা উড়িয়ে দিয়ে লক্ষাধিক মানুষকে মৃত্যুর মুখে নির্বাচনের ফলাফল বেরোবার পরে দেখা গেল যে যারা 200 পারের হুঙ্কার দিয়েছিল তারা বাংলা থেকে পগার পার হয়ে গেছে, এবং সেটা তারা ভালোভাবে নেয়নি যে কেন বাচস্পতি গুপ্তিপাড়া শান্তিপুরের শানি ভালো, ভালো তার খোপা। তার মানে গুপ্তিপাড়ার বউ ভালো, মানে ভালো তার চোখা। এই লড়াই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে লড়ছে। তার উপর পশ্চিমবঙ্গের উপর, বাংলা ভাষী ভারতীয় নাগরিকের উপর বিজেপির এবং কেন্দ্রীয় সরকারের যে অত্যাচার, সন্ত্রাস, তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কর্মসূচি চলছে তার অঙ্গ হিসাবে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয় হিন্দ বাহিনী আজ এই ধর্মতলায় সভা করছে। আমি জয় হিন্দ বাহিনীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। তিনি শিষ্টাচার রেখে, সেনাবাহিনীদের সম্মান অক্ষত রেখে তিনি সেইখান থেকে সভাস্থল সরিয়ে নিয়ে ডরিনা ক্রসিং এ নিয়ে এসছেন। আজ এত একদিক থেকে মমতাদি ঢুকলেন, আর একদিক থেকে সেই সামরিক বাহিনীর লোক, কেউ গাড়িতে উঠলেন, কেউ প্রতিবাদ চলছে, চলবে। কেন্দ্রীয় বিজেপি, কেন্দ্রীয় সরকার, তাদের যে ষড়যন্ত্র বাংলার বিরুদ্ধে, তার জন্য বাংলার প্রতিবাদ চলবে। এবং তখনই তিনি বললেন যে তারপর দিন থেকে, অর্থাৎ 2 তারিখ থেকে 1 তারিখে ঘটনা হলো, প্রতিবাদ যেন না থামে, এখন চলবে প্রত্যেক দিন, সপ্তাহান্তে নয়, প্রত্যেক দিন চলবে। কোথায় না ধর্মতলায়। আজকের প্রতিবাদ সভা কিসের জন্য? আজকের প্রতিবাদ সভা আছে অল ওভার ইন্ডিয়া। একটা যে চক্রান্ত করা হচ্ছে, বাঙালিদের ছোট করা হচ্ছে, যে বাঙালি সবচেয়ে বড় যোগদান করেছিল দেশ স্বাধীনতার মধ্যে, তাদের ছোট করা হচ্ছে, এটা রাজনীতি স্বার্থ দিয়ে।
বাঙালিদের নাম বাদ দিয়ে দিয়ে যদি কিছু ভোট পাওয়া যায়, কিন্তু এটা করে চক্রান্ত করলে হবে না। মানুষের কাজ করতে হবে, সারা বছর মানুষের পাশে থাকতে হবে। যতই কুথাচা করুক, আমাদের কয়েক জয়েন্ট বাহিনী হাওড়া আজকে বিশালভাবে এখানে যোগ দিল। আমরা ধীরে ধীরে আমাদের পার্টি মমতাদি জয়েন্ট বাহিনীর হাত শক্ত করছি। আমাদেরও হাজার হাজার লোক জয়েন্ট বাহিনী যেহেতু আসছে, এটা দেখে ওরা প্রফুল্লিত হয়ে পার্টি আমাদের কর্মসূচি দিচ্ছে। আমরা প্রত্যেকবারই তাদের গর্বিত করছি। আমাদের কার্তিক দাকে আছে, আমাদের পাত্রদা আছে, আমার দিলীপ দা আছে, আমার সব সংগঠন লোকরা আছে, কয়েক হাজার লোক প্রত্যেক অনুষ্ঠানে এসে আমরা হাত শক্ত করছি। আর দেখুন, সারা বছর কাজ করবে না, ভোটের সময় কুণ্ঠাসা করে বা একটা ব্যাক ডোর দিয়ে মানুষ এত বোকা নয়। আর 2, 4, 5, 10টা সিট পেয়ে গেলে তো সরকার করতে পারবে না। মানুষের পাশে থাকতে হবে। আমাদের ওয়ার্ডে, ব্লকে, আমাদের জেলায় যারা অন্য পার্টি করে, কংগ্রেস বলুন, লাল বলুন, বিজেপি বলুন, তারা বলে দাদা সারা বছরের কোনো কর্মসূচি নেই, মানুষের পাশে নেই, কোনো কাজে নেই, কিছুতে নেই। হঠাৎ এসে মানুষ যদি ভুল বুঝিয়ে ওরা আশা করে মানুষ ভোট দেবে, কিছু লোককে ভুল বোঝানো যায়, 10% লোককে। সবাই তো আর বোকা নয়। আমি আশা করি আগেবার অন্তত টিএমসির 50খানা সিট বাড়বে। মমতাদি, অভিষেকদার গাইডেন্সে আমরা আরও বড় মার্জিনে জিতবো। আর আশা করি মানুষের পাশে সবসময় আছেন। হাওড়া একটা বড় হ্যান্ড। আশা করি আমরা যত কর্মসূচি দেবে আমরা বিশালভাবে তাকে পূর্ণ করব। আর আমাদের পার্টিকে, আমাদের জয়েন্ট বাহিনীকে খুব প্রাউড ফিল করবো। আর আমরা সঠিক পথে হাঁটছি। মানুষের ভিড় দেখে এটা মনে হচ্ছে আমরা সঠিক পথে আছি। আজকে এই প্রতিবাদ সভা কিসের জন্য? আজকের এই প্রতিবাদ সভা হলো যে বাংলার ভাষাকে, যে বাংলা ভাষা একদিন বিবেকানন্দ এই বাংলা ভাষায় গোটা বিশ্বের কাছে হিন্দুবাদকে তুলে ধরেছিল, তাকে ছোট করার প্রয়াস। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলা ভাষায় জনগণ মন অধিনায়ক গান গেয়েছিলেন। সেই বাংলা ভাষাকে গোটা ভারতবর্ষে একটা লাঞ্ছিত করার প্রতিবাদে, এবং কবি নজরুল মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই ঐক্যের বার্তা দিয়েছিলেন বাংলা ভাষার মাধ্যমে। এক জাতি এক প্রাণ একতা, এই বার্তা দেওয়ার জন্য যখন গান্ধী মূর্তির পাদদেশে দৈনিক 20,000 টাকার বিনিময়ে সেই অঞ্চলটাকে ভাড়া নিয়ে সেনাবাহিনীর থেকে এই প্রতিবাদ সভা করা হচ্ছিল, হঠাৎই সেনাবাহিনীর লোকেরা একটা অদৃশ্য বিজেপির নির্দেশে এই মঞ্চ খুলে দেন এবং বাংলা ভাষাকে অসম্মান করার প্রয়াসকে আরও দীর্ঘতর করেন। সেই জন্যেই আজকে আমরা ওই জায়গা থেকে শান্তিপূর্ণভাবে এই ধর্মতলায় স্থানান্তরিত করে এই প্রতিবাদ সভা করছি।